Dubai has been hit by a once-in-a-generation splashdown at Dubai International Lane. The city, known for its collapsing, rolled in, the sky turned an ominous. সম্প্রতি দুবাইয়ের ফ্লাড নিয়ে চারিদিকে চর্চা শুরু হয়েছে। এই বছর দুবাইয়ে যে বৃষ্টি হলো তা গত ৭৫ বছরের সবথেকে বেশি। যে দুবাই শহর তার উঁচু উঁচু স্কাইস্ক্রেপার এবং ব্যস্ত মহাসড়কের জন্য পরিচিত, আজ এই ভয়ানক বৃষ্টিপাতের ফলে বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, যার দরুন আজ পুরো শহরটি জলের নিচে। এটা শুধুমাত্র যে দুবাইতে হচ্ছে তা না, পুরো পার্সিয়ান গালফ, যা অনেকগুলো কান্ট্রি নিয়ে তৈরি, এই জায়গা জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টির কারণে দুবাইয়ের আকাশের রং গ্রিনে পরিণত হয়েছে। ভিন্ন মানুষ এর কারণ ভিন্ন দেখাচ্ছেন আকাশ গ্রিন হওয়ার পেছনে। আসল কারণটা কি এই ভিডিওতে জানবো, সঙ্গে থাকবেন এবং ভিডিওটির শেষে আরো কিছু তথ্য জানতে পারবেন। যদি নতুন হন অল ফিক্স বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে বলছেন দুবাইয়ে বৃষ্টি ক্লাউড সিডিং এর জন্য হচ্ছে। এখন যারা ক্লাউড সিডিং কি সেটা জানেন না, তাদের জন্য বলি, এটি একটি পদ্ধতি যাতে সিলভার আয়োডিন নামক কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয় প্লেনের সাহায্যে, যাতে করে ভারী বৃষ্টি শুরু হয়। কিন্তু দুবাইয়ে যেটা হচ্ছে তা ক্লাউড সিডিং এর সাথে কোনো সম্পর্কই নেই। দুবাইয়ের এনসিএম মানে ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এক্সপার্টদের মতে এটি কোনোভাবেই ক্লাউড সিডিং এর অংশ না। এটি পুরোপুরি ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। এই প্রবল বৃষ্টিপাত হওয়ার আসল কারণই হলো ক্লাইমেট চেঞ্জ, যেখানে ৭৫ বছরে এই প্রথমবার এত বৃষ্টি হচ্ছে, যা আগামীতে আরও দেখতে পাওয়া যেতে পারে। আকাশের রং গ্রিনে পরিণত হচ্ছে, এটির আরেকটি বিশেষ নাম রয়েছে যা আপনারা হয়তো জানেন না। একে বলা হয় ডেরেচো। এটি একটি শক্তিশালী ওয়েদার ইভেন্ট, আর এটি নতুন কিছু নয়। এই ডেরেচো এর আগেও আমরা দেখেছি ইউএসএতে হতে। ডেরেচোতে মূলত প্রথমে আকাশ গ্রিন হবে, তারপর প্রচন্ড বাতাস বইবে এবং এরপর প্রচন্ড বৃষ্টিপাত হবে। আর আশঙ্কা করা হচ্ছে এই ডেরেচো আরো বাড়তে পারে আগামীতে। কিন্তু এই ডেরেচোতে আকাশ গ্রিনই কেন হয়? তার মূল কারণ হলো বাতাসে অতিরিক্ত ময়েশ্চার মানে আর্দ্রতা থাকাতে সব লাইট পার্টিকেলস সরে যায়, শুধুমাত্র ব্লু পার্টিকেলসগুলো থাকে। এরপর যখন সূর্যের আলো আসে, যা এই ব্লু পার্টিকেলসের সাথে মিশে, যার ফলে বিকালের দিকে আকাশ গ্রিন হতে শুরু করে। এই বৃষ্টিপাতের কারণে দুবাইয়ের ক্ষয়ক্ষতি তো প্রচুর হচ্ছে, যা এখন নাগালের বাইরে। অনুমান করা হচ্ছে আরও বর্ষা হবে বলে। মূলত এই দুবাই শহর যখন বানানো হচ্ছিল, কেউ ভাবতেই পারেনি এত বৃষ্টি হবে বলে, যা আমরা মুম্বাইয়ের ক্ষেত্রে দেখি প্রায় বৃষ্টি হতে থাকে। এখন দুবাইয়ের গভর্নমেন্টের সামনে পদক্ষেপ নিতে হবে যাতে এই দৃশ্য আর যাতে দেখা না যায়। কারণ দুবাই যেভাবে নিজেকে তুলে ধরেছে পুরো বিশ্বে লাক্সারি সিটি হিসাবে, যেখানে বিলিনিয়াররা গিয়ে বসবাস করছে, যদি এমন বৃষ্টি চলতে থাকে তাহলে সামনে গিয়ে তা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। এবার আমি সেই বিশেষ তথ্যটির কথা বলবো, যেটি হচ্ছে কপ ক্লাইমেট চেঞ্জের সামিটে ইউএই ক্লাইমেট চেঞ্জের উপর গুরুত্ব না দিয়ে ওয়েলডিল ট্র্যাক করার জন্য চেষ্টা করেছিল বলে। এই রিপোর্ট থেকে জানা যায়, যদিও এই সামিটে ভিন্ন দেশ থেকে রিপ্রেজেন্টেটিভরা আসে ক্লাইমেট নিয়ে কথা বলার জন্য, কিন্তু পরবর্তীতে COP28 এর প্রেসিডেন্ট বলেন এটা সম্পূর্ণ ভুল, এমন কিছুই তারা করেননি। যদিও সব মিডিয়া এই নিয়ে নিউজ করেছিল, কিন্তু যাই হোক, ক্লাইমেট চেঞ্জকে অবজ্ঞা করার দরুন আজ দেখুন দুবাইয়ের কি অবস্থা, যা দীর্ঘ ৭৫ বছরও এখনো হয়নি এখানে। তাহলে বন্ধুরা, এর থেকে আমরা কি শিখতে পারি? এর থেকে আমরা শিখতে পারি যে ক্লাইমেট চেঞ্জ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবার সেটা জানা দরকার এবং এ নিয়ে সতর্ক থাকা দরকার। দুবাইয়ের মতো বৃষ্টি যে কোনো জায়গাতেই হতে পারে, তাই অবহেলা করাটা ঠিক হবে না। যত সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমানোর সাথে সাথে আরো ভিন্ন দিকে আমাদের নজর দিতে হবে। আপনি কি মনে করেন এই বিষয়ে? কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনি জানতে পারলেন যে দুবাইয়ের আকাশ গ্রিন হওয়ার পেছনে আসল কারণটা কি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে, এবং এমনই মজার তথ্য আমরা নিয়ে আসি আমাদের চ্যানেল অল ফ্যাক্টস বাংলা। নমস্কার বন্ধুরা।